মা এই দোকান আরে আরে আয় আয় হ্যাঁ বেরা 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 আরে আয় 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 বুঝছো নি আয় তোমার হলা হ্যাঁ সত্য আয় হলা বসন কিয়া তুই বাজার নি আচ্ছা তো আয় বসন হচ্ছ না এই আচ্ছা আচ্ছা আয় চশমা করিয়ে রে হচ্ছে দেখছা উমা তুই বাজার নি হ্যাঁ তোর সে নিয়ে না যে আসলে আয় ডাক্তার হয়ে গেছি ডাক্তার সত্য হ্যাঁ ঘটনা হচ্ছে আমরা তো বংশ পরম্পরায় আমরা ডাক্তার আমরা তো ইংরেজ আমলে তো ডাক্তার আমরা দেখুন আর দাদু ডাক্তার আছে মানে যদিও গ্রামের ডাক্তার আর বাবাও মোটামুটি ডাক্তার আছে দেখো না হারা কোন ওষুধ বললে হুতি দেখতো হ্যাঁ আর আয় আয় চিন্তা করি শেষি যে বহুত কিছু চিন্তা করছি মা বহুত কিছু চিন্তা করি শেষি যে না আন্ডার যে এই বংশ পরম্পরায় যে ডাক্তার এটা আমাকে টিকা রাখতে হইব আর টিকা রাখতে হইলে আমাকে ডাক্তার হইতে হইব কি করে সাজে রিসস হ্যাঁ। কিয়া ডাক্তার হলি না না মা ঘটনা হচ্ছে কি জানো ঘটনা হচ্ছে ডাক্তার হইতে হইলে তোমাকে ডাক্তারের মতন দেখতে হইতে হবে বুঝছো নি এই কারণে এই যে ড্রেসটা এই যে ড্রেস মানে এই যে পোশাক এই পোশাকটা আমি বুঝছো নি বহুত কষ্ট করি বহুত চিন্তা ভাবনা করে বানাইছি আন্ডার বাপ ঠাকুর দ্বারা বেগুন ইংরেজ আমলের তো ডাক্তার তো ইংরেজ আমলের ডাক্তার হলে ইংরেজ আমলের মতো একটা পোশাক তো আমাকে পরতে হইব নাহলে তো আমাকে ডাক্তার বলে কেউ মান্যতা দিত না বুঝছো না এই বাড়া আয় তোর বউরে জিজ্ঞাইলই তুই কি ডাক্তার হইছ মা তুমি বোরে হরে ডাকিও বুঝলি তঙ্গ বোরে যদি ডাক দাও তাহলে আই আর কোনো কথা কইবা স্কোপ হয় তা বুঝলি এই কারণে তোমার তো না একটা লম্বা করে আশীর্বাদ লইলে বুঝলি যাতে করি আই একদম নামজাদা ডাক্তার হইতে পারি বুঝলি আর আশীর্বাদ করো মা পর ঠ্যাং দিয়ে তো না ও আচ্ছা তো ঠ্যাং দিয়ে মা মাগো আর আশীর্বাদ করি মানে কিসে গো কিসে কোন ও মাইয়া কি কে গো মা আই তোমার কলম উল্টা আলটা মানুষ তুমি বাড়িতে ঢুকাইও না কে উল্টা আলটা মানুষ আই ঢুকছে তোমার হাইতে ওরে নমস্কার লর আর তুমি মেরে দাঁড়ায় রংছ এখান কি আরে মা তুই করে দাও ইয়েরাই ছাইলে না মা এই মামা না এই তুই কোন দূরাইছ এই তুই বাড়ি কেন ঢুকছ আরে তুই বাড়ি দিয়ে আরে এই খবর দাও এই তুই বাড়ি দিতে আবার খবর দাও মানে আরে আবার তুই বাড়ি কে হলো আই বজু কি হচ্ছে সত্য বিশ্বাস করো আই বজু তো হচ্ছে না এই আই বজু না তুই এবার সাবার কোন দিন তুলছ আরে বেশ না এবার তোমার একটা নাম খুলি কই বুঝলি আমি মা তুমি একটু আশীর্বাদ দিতে পারছি বুঝলি আন্ডার যে পিতৃপুরুষের যে পরম্পরাগত যে একটা আমরা ফেসা আছে সেই ফেসাটা হচ্ছে আমরা ডাক্তারের ফেসা হ্যাঁ সত্য কদিন আগে দাঁতের ডাক্তার একটা করতাম যাই তোমার যন্ত্রণা করতে পারি না হ্যাঁ আজ ট্রানি কই তারো না মানুষ যে মানুষ আয়া বেকার কাছে তো নাম নালিশ করে যা না নালিশ এই যে নালিশ সে করে বুঝলি নালিশ করে যে আসলে এরা ভুল বুঝছো তবে এইবার বুঝলি এইবার আই যে ডাক্তারি পেশা লইয়ের এই ডাক্তারি পেশাতে তোমাকে কমপ্লেন করেন না কেউ থাকতো হ্যাঁ এমন ডাক্তারি হ্যাঁ পরিবারের কেউ কমপ্লেন করতো না রুগীরাও কোনো কমপ্লেন করতো না রুগীরা কোনো কথাই করতো না ওমা এমন কি ডাক্তারি তুই করো এটাই তো বুঝছো আর এই যে পোশাক দেখছো এই যে আর পোশাক এই যে আর হুলিয়া হ্যাঁ দেখছো মানে এটা হলো আমার একটা সোলো মানে এটা হচ্ছে একটা মানে মানে কি আর কি কস্টিউম তুই নিজে বালা করে চাইছ না তোমার দেখতে কি এর মতো লাগে তোমার কি এটা ডাক্তারি পোশাক না এটা কার্টুন না তুই কার্টুন ঘটনা হচ্ছে কি জানো কি আসল কথা হচ্ছে কি জানো নি আমরা মানে আর বাচ্চা উদ্ধারা বুঝলি এরা ইংরেজ আমলের তো ডাক্তারি করতো হ্যাঁ সত্য আর দাদু একজন ডাক্তার আছিল কেন যদিও মানে আর দাদু এখানে একটু ওই কি গ্রামের ডাক্তার আছিল আর বাবু একজন ডাক্তার আছিল আর বাবু এখনো ওষুধ টষুধ হরি দেখতে যাওয়ার হ্যাঁ আর কাকা একজনও ডাক্তার সেই বাংলাদেশে অন্য একজন ডাক্তার আছে আর কাকা তাই চিন্তা করছি যে বুঝলি বহুত ফেসা তো আমি অবলম্বন করছি অবলম্বন করবার পরে আমি সব কিছুতে ফ্লপ খাইছি বুঝলি ফ্লপ করবার পরে আমি চিন্তা করছি যে না আমি এইবার আমার যে পরিবারগত একটা ফেসা আছে সেই ফেসা মানে সেই ডাক্তারি ফেসাটাকে আমি নিজের মতন করে গ্রহণ করে দেবো বুঝছো নিজের মতো গঠন করে নেবা ডাক্তারের মতো না আর না দাঁতের ডাক্তারের মতন না দাঁতের ডাক্তারের মতন ঘটনা হয়েছে শুনো আমি না ঘটনা হচ্ছে আমি বুঝছো আমি এখন নিজে এমডি হিসেবে ঘোষণা করিয়ে এলাইছি এমডি হ্যাঁ মানে মানে না তুমি মনে করতে হবে যে এমডি মানে তো হচ্ছে মেডিসিন ডাক্তার
হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে না সেরকমই আমি এক ধরনের মেডিসিনের ডাক্তার কিন্তু সেটা হলো কি বুঝলি আমি হচ্ছি কোন এমডি medicine-এর? এমডি মানে মোরগের ডাক্তার মোরগের হ্যাঁ, ডাক্তার? হ্যাঁ মোরগের ডাক্তার না না সত্য তুমি সত্যি না উচ্চনা ঘটনা কই না এমডি মানে মোরগের ডাক্তার হ্যাঁ তো তুই চিন্তা করছো মোরগের যদি চিকিৎসা করি মোরগে তোমার কথা নালিশ করতে এই আইবো কথাই তো আমিও ভাবি রক্ষণ তুই না কোনো কথা নাই কইতা তুই এলেই বাসি বাসি মোরগের ডাক্তার হইতা গেছো মোরগের এমডি হইছো কে না তবে বুঝলি আমি এই মোরগের ডাক্তার মানে মোরগের চিকিৎসা করবার পরে অনেক মানে অভূতপূর্ব সারা পাইছি বুঝলি সত্য হ্যাঁ অভূতপূর্ব সারা পাইছি মোরগরা বুঝলি চিকিৎসা পাই খুব খুশি মোরগের আনি খুশি হ্যাঁ। হ্যাঁ মোরগের কথা কইতো হারো না যে হেললেনি মোরগের খুশি হ্যাঁ না না ঘটনা হচ্ছে এটা না ঘটনা হচ্ছে তবে একটা কথা কই আরেকটা আশীর্বাদ করবো বুঝলি যাতে আমি অনেক বড় একজন ডাক্তার হইতে ওই যা, পারি। যা, কর না, যা। আশীর্বাদ তুই তো আইছিস না, যা, কর বড় না। কথা না আর কাছে কয়েকজনে আরে খুব কইছে যে কয়েকটা অসুস্থ বুঝলি মোরগ আছে সেদেরকে একটু ব্যান্ডেজ করতে হবে বুঝলি ঠ্যাং ভাঙে গেছে একটা মোরগে এটা ব্যান্ডেজ করতে হবে আর কয়েকটা মোরগের একটু ভ্যাকসিন করতে হবে আমার এখানে যাইতে হইব বুঝলি তুমি আমাকে বাধা দিও না তুমি আমাকে একটু আশীর্বাদ না, মানে তুমি আমাকে একটু শুভকামনা করে হ্যাঁ না না শোনো বই শুভকামনা বলে অনেক বড় এই তোর সুষমানি তুই আর কি প্যাকেট লটকে আরে ইয়ে প্যাকেট ন এটা হচ্ছে বুঝলি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু সত্য মানে শুনো আমরা কিন্তু মোরগদের সেভাবে যত্ন করি না হ্যাঁ মাঝে মধ্যে মোরগদের হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে স্নান করাইলি এরা কিন্তু খুশকি মুক্ত থাকে এদের চুলকানি খাত জানি কমায় এবার এরা আরো বুঝলি সুস্থ থাকে সত্য হাই ভগবান এই বেকুবের লয় কই যেতে আপু ভগবান না না সত্য আমি বেকুব হচ্ছে না আমি একজন বুঝছো আমি একজন এমডি মানে মোরগের ডাক্তার আর আমি হচ্ছি সেই বিখ্যাত নোয়াখাইল্লা এমডি মানে নোয়াখাইল্লা মোরগের ডাক্তার সত্য সত্য একটু আরে শুভকামনা জানো আমাকে একটু শুভকামনা দিয়ে আশীর্বাদ করে আরে ফাটাও কেন আরে তুই আরে জ্বালাইও না তুই যা মনে করে তা করো যাচ্ছে কোনারে যাইবা যাও বিরক্ত লাগে উড়ে তাইলে আমি যাই তোমার অনুমতি যখন হাই লাগছে বুঝছো আমি বিশ্বটা করি তোমার তবে আমার কথা মনে রাখবা আমি কত্তর ঘরেই চলে যাই তাইলে আমি আবার আর ব্যবসা লইয়ে লাই কেন ডাক্তার হিসেবে এটা বুঝছেনি এটা গেট আপ থাকতে হবে বুঝছেন হ্যাঁ যাচ্ছে যাও না কথা আছে না পেহলে দর্শনদারি বাদ গুণ বিচারি এইটা ইনজেকশন হ্যাঁ এই যে টুপি এর সে তুই যাবানি আচ্ছা আরে জ্বালাই খাইও না যাচ্ছে যাও আচ্ছা আচ্ছা যাই আচ্ছা কাকুলি আবার না 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 তাহলে আই কে যাবানি তুই আচ্ছা তাইলে আই না তুমি আচ্ছা 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 কিছু করা লাগবে না আই যাই তাহলে আই কে এইবার একটা মাথায় এমন গরম আর আচ্ছা 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 তাহলে শেষবার আই কে যা 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 ওনা যাইতো আর ওনা কি আরে 1 hour later. কাকুলি কাকুলি আরে বাড়ি করে নাই কাকুলি আরে আহারে তোরা অসুস্থ কাকুলি কি আগো হ্যাঁ। কিসে এই দেখছা এই আমার রুগী সত্য এখন তোমার রোগী হ্যাঁ এখন রুগী তো এখন অসুস্থ আজ যে কদিন ধরে এগুলো কানা কান্না মালিকই কইছে যে এগুলোকে একটু চিকিৎসা করে দিতাম বুঝছো এখন কি বাড়িতে নিয়ে চিকিৎসা করতে তাইলে আর বাড়ি হাসপাতাল অবশ্যই শোনো একখান কথা কই যেখানে ডাক্তার সেখানে হাসপাতাল বুঝছা আর আমি সেই ডাক্তার যে ডাক্তার হলাম মহামান্য এমডি মানে মোরগের ডাক্তার সত্য এদেরকে আরে অসুস্থ দেখছো কি ডানা চাপটা অসুস্থ এগুলোর ভর্তি করাইতে হইব এগুলোর জন্য চিকিৎসা করতে হবে মানে এগুলোর একদম ভালো করে একটু চিকিৎসা করে তারপরে এদেরকে আমি তাদের বাড়িতে পাঠাই দিই তুই যে এখন আনছো অসুস্থ মরা কোনো যদি কিচ্ছু হয়ে যায় তুমি কিরবা তোর না না সে কথা না ঘটনা হচ্ছে কি জানো ঘটনা হচ্ছে আমি তোমাকে বলছি না যে আমার রুগীরা কোনোদিন কাউকে অভিযোগ করে না
ডাক্তারকে অভিযোগ করবে না, কারণ কি জানো নি, এদেরকে যখন এদের যদি কিছু হয়ে যায় আমি তখন সঙ্গে সঙ্গে বলবো যে এরা অনেক চিকিৎসা করছি, আমি অনেক চিকিৎসা করবার পরও এরা আমার চিকিৎসাতে কোনো সাড়া দেয় না, এরা সাড়া না দিই ইহলোক সারি পরলোকে গেছে এই কথা কই দেবো, তারপরে এদেরকে খুব যত্ন করে একটা জায়গাতে রাখি দেবো। সেটা যত্ন করে একটা জায়গা কোনা নে হেডিকতে রাখবা নাকি? এটা কি আর বলন লাগেনি করছে, সেটা তো তুই না করতে বুঝিয়ে এলাইছ। খুব যত্ন করে রাখি দেবো সে জায়গাতে, কেউ আর দেখতে না, বুঝছো, হেরাও খুব যত্ন থাকবে। মা এবারে তো নিজে তো হাসবো হাসবো কোনদিন লোক আরো হাসাইবো। এই জান মর তারপর দিয়ে আইও, অক্ষর দিয়ে আইও, তোর চিকিৎসা টিকিৎসা নিয়ে আইজা বুঝছো, ডান না জান মর চিকিৎসা করতাম না, না চিকিৎসা লাগবে, চিকিৎসা আস্তে আস্তে চিকিৎসা আবার মনে চিকিৎসা করতে হয়। আরে চিকিৎসা করতে দিল না।